ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে হামজা, শমিত, ফাহমিদুলকে নিয়ে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। বাদ পড়েছেন শাকিল হোসেন, চন্দন রায় ও জুনিয়র সোহেল রানা। দলে ফিরেছেন সুমন রেজা ও নতুন মুখ মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। লাল সবুজের মিডফিল্ডকে দক্ষিণ এশিয়ার সেরা বলছেন কোচ হাভিয়ের ক্যাব্রেরা। জাতীয় স্টেডিয়ামের প্রত্যাবর্তনের ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে দুই ম্যাচ, ভুটান সিঙ্গাপুরের বিপক্ষে দল কেমন হবে দেশের ফুটবল অঙ্গনে তা নিয়ে ছিল আলাদা আকর্ষণ। প্রতিবারের মতোই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। ব্যতিক্রম বলতে দল ঘোষণার পর কোচ হাভিয়ের ক্যাব্রেরার গণমাধ্যমের মুখোমুখি হওয়া। ৩ জন গোলরক্ষক, ৮ জন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং ৭ জন ফরওয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন ক্যাব্রেরা। মিডফিল্ডে হামজার সাথে শমিত একরকম নিশ্চিতই ছিলেন। আক্রমণ ভাগে ফাহমিদুলের সাথে চমক হিসেবে দলে ফেরানো হয়েছে সুমন রেজাকে। নতুন মুখ মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। বাদ পড়েছেন জুনিয়র সোহেল রানা, শাকিল ও চন্দন রায়। নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি, আরো ভালো ফল হতে পারত, জিততেও পারতাম। যদি কমপক্ষে একই মানের খেলা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারি তাহলে আমাদের ভালো ফল হওয়া সম্ভব। ৩ পয়েন্ট পেতে পারি। ভুটান ম্যাচে আমি ২৫ জনকে রাখবো, সমিতকে ছাড়া। এরপর ২৩ জনের দল চূড়ান্ত করব। প্রক্রিয়া শেষ না হওয়ায় স্কোয়াডে জায়গা হয়নি কিউবা মিচেলের। মিডফিল্ডে হামজা, শমিত থাকায় আত্মবিশ্বাসী কোচ। এই দল নিয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে জয় সম্ভব বলছেন তিনি। মিচেলের ব্যাপারটা ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। এ নিয়ে তাদের কাছে সব তথ্য উপাত্ত আছে। অবশ্যই তার সম্ভাবনা আছে। আমরা তরুণ এবং সম্ভাবনাময়দের ক্ষেত্রে ইতিবাচক। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মাঝমাঠ অবশ্যই দারুণ শক্তিশালী। বিশেষ করে আমাদের গ্রুপে যদি সেরা নাও হই, সম্ভবত খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডফিল্ড আমাদের। দল ঘোষণার একদিন পর শুরু হবে ক্যাম্প। ৩১ মে থেকে মাঠের অনুশীলনে নামবেন জামাল, হামজারা। অবশেষে বাংলাদেশের স্কোয়াডে ফাহমিদুল ইসলাম এবং সামিদ সোম সকল শঙ্কা ও অপেক্ষার অবসান ঘটিয়ে লাল সবুজের জার্সিতে ইতিহাস গড়তে যাচ্ছেন এই দুজন। তাদের সাথে আছেন হামজা চৌধুরী এবং জামাল ভুইয়া। দলে ফিরেছেন সুমন রেজা, উপেক্ষিত আনিসুর রহমান জিকো। এছাড়া আছে বেশ কিছু চমক। সব মিলিয়ে হামজা, শামিদদের নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো বাংলাদেশের স্কোয়াড? ফাহমিদুল কাণ্ড নিয়ে গেল ফিফা উইন্ডোতে বহু জল ঘোলা করেছিলেন কোচ হাভিয়ের ক্যাব্রেরা, কিন্তু আজ দেশের মাটিতে পা রাখতে না রাখতেই বড় সুখবর পেলেন তিনি। অবশেষে বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা করে নিলেন ইতালি প্রবাসী এই ফুটবলার। তার সঙ্গে দলে রাখা হয়েছে আরো বেশ কিছু চমক। প্রথমবারের মতো বাংলাদেশের স্কোয়াডে সুযোগ পেলেন সামিদ সোম। ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কানাডার আলবার্টার এডমন্টনে বাংলাদেশি বাবা মার ঘরে জন্মগ্রহণ করেন তিনি। এফসি এডমন্টনে খেলোয়াড়ি জীবন শুরু করার পর যোগ দেন মন্ট্রিল ইম্প্যাক্ট। এই ক্লাবে খেলার সময় ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচ খেলেন সামিদ সোম। ঠিক ৫ বছর পর এবার খেলবেন মাতৃভূমির হয়ে। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডের গোলকিপিং পজিশনের জন্য বরাবরের মতো প্রথম পছন্দ হিসেবে আছেন মিতুল মার্মা। বর্তমানে দেশের সেরা গোলকিপার ভাবা হয় তাকে। মিতুলের সহযোগী হিসেবে আরো একবার টিকে গেছেন বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ ও মোহামেডানের সুজন হোসাইন। এদের মাঝে অবশ্য জায়গা হয়নি আনিসুর রহমান জিকোর। ভারতের সাথে ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেও ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বিবেচনায় আছেন